7ই মার্চের যে ভাষণ দিছে, ভাষণ যদি কার কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন। 7ই মার্চে আমার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর পায়ের কাছে বসে থাকা। কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন। 7ই মার্চে আমি মঞ্চে ছিলাম, আমার দায়িত্ব ছিল, উনি জয় বাংলা বলে শেষ করেছে। মানে 7ই মার্চের বক্তৃতা শেষ হয়েছিল জয় বাংলা জয় পাকিস্তান শব্দ বলে। জয় পাকিস্তান শব্দের মধ্যে দিয়ে যে বক্তৃতার সমাপ্তি ঘটে, সেই বক্তৃতা যাই হোক এটা পাকিস্তান ভাঙ্গার বক্তৃতা ছিল। 7ই মার্চের যে ভাষণ দিছে, ভাষণ যদি কার কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন। আমাদের কনস্টিটিউশনে জয় পাকিস্তান কথাটা নাই। সো এই যে মিথ্যাচার ইতিহাস নিয়ে এগুলো আমি সব ডকুমেন্ট দেখিয়ে কোর্টকে বললাম যে এই কনস্টিটিউশন মানে সংবিধানের মাধ্যমেও মানুষকে এই ইতিহাসকে এমন করে দেওয়া হচ্ছে যে এখানে আর কারো কোনো অবদান নাই। তাজউদ্দিন থেকে শুরু করে শেরে বাংলা থেকে শুরু করে সোহরাওয়ার্দী থেকে শুরু করে মৌলানা ভাসানী থেকে শুরু করে আতাউর রহমান থেকে শুরু করে কারো কোনো অবদান নাই। এক অবদান মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব। সেখানে আমি ভালো করে বারবার বলছি শেখ মুজিবুর সাহেবের অবদান আছেন, কিন্তু সে অবদানটা কি সেটা ইতিহাস মূল্যায়ন করুক। কিন্তু এই যেভাবে তাকে নবীর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে ৭১ মানে শেখ মুজিব, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা। এই যে 7ই মার্চের যে ভাষণ দিছে, ভাষণ যদি কার কাছে রেকর্ড থাকে দেখবেন উনি জয় বাংলা জয় পাকিস্তান বলছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিব 7ই মার্চের ভাষণ শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে। শেখ মুজিব 7ই মার্চে যে বক্তৃতা করেছিলেন, তিনি তো বক্তৃতা শেষ করেছিলেন জয় বাংলা জয় পাকিস্তান বলে।